পাবনা জেলার ফরিদপুর উপজেলা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা পর্দায় ড্যামরা যাওয়ার ফরিদপুর সিএনজি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর ব্যাটারি চালিত একটা ভ্যানে করে আমি ড্যামরার দিকে রওনা হলাম। আমার ড্যামরা অভিমুখে যাত্রা শুরু হয়ে গেল। এই সিএনজি স্ট্যান্ড থেকে র্যান্ডমলি আপনারা ব্যাটারি চালিত ভ্যান, ইজি বাইক অথবা সিএনজিতে করে ড্যামরা যেতে পারবেন। যাত্রার শুরুতে আমি অত্যন্ত চমৎকার ভাঙাচোরা একটা রাস্তায় পড়লাম। আপনারা পর্দায় রাস্তার চেহারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কতটা মার্জিত এই রাস্তা, যার ফলে আমি এক মুহূর্ত স্থির হয়ে বসতে পারছিলাম না এবং আমার ক্যামেরা এক মুহূর্তের জন্য স্থির হচ্ছিল না। আমার মতো অন্যান্য যাত্রীদেরও এই পথে চলার সময় প্রচন্ড ভোগান্তি হচ্ছিল। যা কয়েক মিনিটের মধ্যে আমরা ভাঙাচোরা রাস্তা পার হয়ে ডানে মোড় নিলাম। এটা একটা সিঙ্গল ওয়ে এবং ঢালাই করা রাস্তা, যা আবাসিক এলাকার মধ্যে দিয়ে গিয়েছে। সামান্য একটু এগোতে হাতের ডানে ফরিদপুর ঈদগাহ মাঠ আমাদের চোখে পড়ল। আর একটু সামনে চলতেই আমরা পরপর দুটি বাঁক পেলাম, যা অতি দ্রুতই আমরা অতিক্রম করতে পারলাম এবং রাস্তাও বেশ ফাঁকা ছিল। তিন চার মিনিট চলতেই আমরা ড্যামরা যাওয়ার মূল রাস্তায় উঠে পড়লাম। এখানে গুটি কয়েক দোকানপাট নিয়ে একটি ছোট্ট বাজার আছে, যে বাজারটির নাম টিয়ারপাড়া। এই বাজারটি গড়ে উঠেছে মূল রাস্তাকে কেন্দ্র করেই। মূল রাস্তায় ওঠার পরে আমাদের গাড়ির স্পিড প্রচন্ড বেড়ে গেল। অত্যন্ত দ্রুত গতিতে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। রাস্তার ধারেই অনেক বড় একটা জলাশয় চোখে পড়ল। আমি প্রথমে এটাকে দিঘি মনে করেছিলাম, কিন্তু ভ্যানালা ভাই পরে আমাকে জানালো এটা দিঘি না, এটা একটা পুকুর, কিন্তু এর কোনো নাম নেই। এখানে প্রচুর মাছ চাষ হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে পথের ধার দিয়ে খড় বিক্রি হচ্ছে, যেটা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলা হয় খ্যার। এই খড় গরুর খাদ্য হিসেবে অত্যন্ত জনপ্রিয় আমাদের এদিকে। আমরা চলতে চলতে ফরিদপুর উপজেলার গোপালনগর পৌঁছে গেছি। গোপালনগর আমাদের এদিকে চিকিৎসার জন্য বেশ প্রসিদ্ধ, বিশেষ করে ভাঙা হাড় জোড়া দেওয়ার জন্য। আপনারা পর্দায় গোপালনগর বাজার দেখতে পাচ্ছেন। এখান থেকে ফরিদপুর এবং ড্যামরা উভয় অভিমুখে বিভিন্ন ধরনের যানবাহন পাওয়া যায়। গোপালনগর বাজার পার হয়ে এসে আমাদের চলার গতি আবারও বেড়ে গেল। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কি, এখান থেকে রাস্তা আস্তে আস্তে সমতল থেকে বেশ উঁচু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা সমতল থেকে এখন উপরের দিকে উঠছি। যাত্রার এই পর্যায়ে এসে অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। হাতের বাম পাশে ছোট্ট একটি দোকান এবং এখানে বেশ জমজমাট আড্ডা চলছিল। গুড়ি গুড়ি বৃষ্টি এবং সঙ্গে স্বস্তিদায়ক বাতাস, বেশ আরামই লাগছিল চলতে। আকাশ বেশ মেঘাচ্ছন্ন আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন এবং সঙ্গে বৃষ্টিটাও বেশ জোরে সোরে শুরু হয়ে গিয়েছিল।
বৃষ্টির কারণে সামনের দিকে মনে হচ্ছিল যে কুয়াশা জমে গিয়েছে। আমার মতো অন্যান্য যানবাহনের যাত্রীরাও এই বৃষ্টিতে ভিজছিল, শুধু যারা ইজি বাইকে বা সিএনজিতে ছিল তারাই আরামে চলতে পারছিল। দেখুন কি অসাধারণ! এই দৃশ্যের বর্ণনা আমি কিভাবে দেব ঠিক বুঝতে পারছিলাম না। বৃষ্টি স্নাত পথ সত্যি অপূর্ব। আশা করি যেটা আমি বর্ণনা করতে পারছি না সেটা আপনারা ঠিকই বুঝে নিতে পারবেন। আপনারা যে দিগন্ত জোড়া মাঠ দেখতে পাচ্ছেন যেখানে পানি থই থই করছে, এটা আসলে মূলত বড়াল নদীর সঙ্গে গিয়ে মিশেছে। এ ধরনের দৃশ্য দেখতে সত্যি অসাধারণ লাগে, এটা অনবদ্য, এর কোনো বিকল্প হয় না, যা বর্ণনার ভাষায় আমি আপনাদের জানাতে পারবো না। এটা শুধুই অনুভব করতে হয়, এর বিকল্প নেই। আমার এই যাত্রাটা সত্যি এখন সার্থক মনে হচ্ছে। এ ধরনের দৃশ্য সবসময় মনকে প্রশান্তি দেয়। এই যে নিরন্তর ছুটে চলা, এর পিছনে এই ধরনের বিষয়গুলোই ভীষণভাবে কাজ করে। প্রকৃতির এই সৌন্দর্যের টান মানুষ কখনোই অবহেলা করতে পারে না, আর যার ফলশ্রুতিতে আমরা নিরন্তর ছুটে চলি এক জায়গা থেকে অন্য জায়গায় একটু সৌন্দর্যের জন্য। হঠাৎ করেই আমাকে থেমে যেতে হয়েছে এখানে। তবে এখানে আমার 4-5টা শিয়াল চোখে পড়লো, যা আমি ক্যামেরা ঘুরাতে ঘুরাতে চলে গেল। অসাধারণ একটি দৃশ্য। আমরা ড্যামরা সুইচ গেটে পৌঁছে গেছি। এটা এখন খুলে দেওয়ার দরুন পানি প্রচন্ড বেগে নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে পানিতে প্রচন্ড ঘূর্ণয়ন সৃষ্টি হয়েছে। এই সুইচ গেটটি চিকনাই নদীর উপরে তৈরি করা হয়েছে। এই সুইচ গেট খুলে দেওয়ার ফলে সমস্ত পানি গিয়ে বড়াল নদীর সঙ্গে মিলিত হচ্ছে। চলতে চলতে রাস্তায় যে কতগুলো বাঁক নিয়েছি তা এখন আমি সঠিক মনে করতে পারছি না। রাস্তার ধারে আরো অনেক বড় একটি জলাশয় আমার চোখে পড়লো। এটাতেও নাকি প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। আমি প্রথম ভেবেছিলাম এটা একটি বিল। ড্যামরা বাজারের শুরু এখান থেকেই। ড্যামরা পাবনা জেলার ফরিদপুর উপজেলার একটি ইউনিয়ন। এটা ফরিদপুর জেলার এই প্রান্তের শেষ ইউনিয়ন। ড্যামরা বেশ জমজমাট এবং বড়সড় একটি বাজার। এখানে সবসময় প্রচুর মানুষের আনাগোনা থাকে। দর্শক, পর্দায় এখন আপনারা ড্যামরা বাজার দেখতে পাচ্ছেন। বাজারে ঢুকতেই আমরা একটা জ্যামে পড়ে গেলাম। আমরা ড্যামরা এখন মূল বাজারের মধ্যে আছি। ড্যামরা বাজারটি মূলত মূল রাস্তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এখানে প্রচুর যানবাহন চলার কারণে এই বাজারটি সবসময় জনগণের দ্বারা একদম জমজমাট অবস্থায় থাকে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।